কথা ঠিক কিনা? সারা মাস রোজা করে, সারা মাস রমজানের রোজা করে, দাড়ি কাটে না, কিন্তু ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার সময় 5 টাকার বেলের দিয়া 1 মাস যে দাড়ি পারলো, ঈদের দিনে কুরবানি দিল। কথা ঠিক কিনা? কি আমরা যদি ইমাম যদি মুলবি রঙে দাড়ি কাটে মাঠত জ্ঞান হয়নি, ওরাই লাঠিতে পিটলো নি, এ তুই দাড়ি পারা। তাহলে আমরা দাড়ি কাটলে তোমাদের চোখ গরম হয়, আর ইমামের পেছনে কত মানুষ দাড়ি কাটে, কত মানুষ সুদ খায়, কত মানুষ বইয়ের পর্দা নাই, কত মানুষের বেটা নামাজ পড়ে না, কত সুদ খায়, কত অন্যায় করে, বিড়ি খায়, সিগারেট খায়, ক্যাবোস্টিন, টপ 10, তার গোল্ড লিপ, 5 কত কি খায়, খামাকের বাসে নামাজ পড়ে। একটা দিন মুলবিরা কলাম না, এই যারা যারা বিড়ি খাচ্ছু মাঠর থেকে বাড়া, জুম্মার থেকে বাড়া। একদিন আমরা দাড়ি কাটিছি, তাই দিন করছে তুই বাড়া। সরকার, বাংলাদেশের সরকার সব জিনিসের দাম বাড়লো রে। 280 টাকা কেজি রসুন, 100 গ্রাম জিরার দাম 220 টাকা, পেঁয়াজ 150 টাকা কেজি, সরষের তেল 220 টাকা কেজি, এতগুলো জিনিসের দাম বাড়লো। কেন বেলেটের কথা তোরকে মনে নাই? বেলেট ওই 2 টাকা, ওই 5 টাকা, কেন ওর দাম বাড়ে না? ওর দাম 60 টাকা লাগা, দেখ দাড়ি কেঙ্গা কামায়। তে কোনটা আবার ব্যাঠিক কোনো? সব জিনিসের দাম বাড়িছে, বেলেট বারুর দাম 100 টাকা করে লাগালাগি বেলেট, কাটপে যাতে না পারে। কিন্তু 105 টাকার মধ্যে অর্ধেক ভাঙ্গিয়া ওই লাভটারা ও হাফ বেলেট দিয়ে আপনার দাড়ি কামে দিচ্ছে, তাহলে 2.5 টাকা রে। এত সস্তা যদি দাড়ি কামান হয়, ওই দাড়ি আগে গেল দে। আমি হুজুর 44 বছর লিমের মধ্যে করি, তে জুম্মার যা দেখি, আচ্ছা ভাই কারা কারা মসজিদের কমিটির মধ্যে আসে না? দাঁড়ান তো, দান আছে, 13 জন কমিটির লোক, মোতাল্লি, সহ সভাপতি, সেক্রেটারি আর ম্যানেজিং কমিটির সদস্য হলো 9 জন। এই যে 13 জন দান আছে। প্রথম দিন আমি গেছি জুম্মার, এরকম যদি না আসিনি তাহলে আমি কার সাথে কথা বলছি? কে হুজুর? দেখি যে 13 জনের মধ্যে 9 জনের মুখত দাঁড়িয়ে নেই। আল্লাহ রে, কতক্ষণ 9 জনের মুখে যখন দাঁড়িয়ে নাই, আমার বোঝা শেষ। এই 9 জনের মধ্যে কারু কারু হাতে টুপি নেই। অথচ আল্লাহ তাআলা কত কষ্ট করে কোরআন শরীফের সূরা, আপনার সূরা তৌবার 18 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলছে যে আমি মসজিদের কমিটি লৌহে মাহফুজে বানিয়ে কোরআনত নাজিল করে দিলাম, ওই গুণ দিয়ে তুমি মসজিদের কমিটি তৈরি করবে। তাছাড়া তোমরা যদি কমিটির অন্য লোক দাও তাহলে মসজিদ চলবে না, ইমামও বক্তৃতাতে আরাম পাবে না, মানুষও ভালো হবে না। এই মসজিদের কমিটির যারা আছে তার ক্ষেত্রে 5টা গুণ লাগবে। কয়টা? এই সবাই কোনকে কয়টা? 5টা। এই 5টা গুণ যদি না থাকে ওই মসজিদ কমিটির থাকার অযোগ্য। কে কোথায়? এগুলা জানিয়েও যদি ইমাম যদি না কয় তাহলে ওর করে কমিটির থোয়া মানে জুম্মা অসল হয়। এখন 1 নম্বর গুণ শোনেন, আয়াত শোনেন। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন, মসজিদের হুকুম জারি, মসজিদের খেদমতকারী ওই ব্যক্তি হতে পারবে যাদের ভেতরে 5টা গুণ আছে। জোরে কোন মারহাবা। কয়টা গুণ? আল্লাহর হুকুম এই গুণ লাগবে, এই গুণ যদি একটা কম হয় ওই লোক কমিটির থাকতে পারবে না। অথচ সেই গুণগুলার বক্তৃতা আজও মসজিদের ইমামরা দিল না।
এক নম্বর ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এক নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর উপর ঈমান থাকতে হবে। আল্লাহর উপর ঈমান মানে কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলাই ঈমান নয়। ঈমান শব্দের অর্থ হলো আল্লাহ যা হুকুম করেছেন, যা নিষেধ করেছেন, হুকুমগুলি মানা, নিষেধগুলি বর্জন করা, এর নাম হলো ঈমান। এটা কোনো সাধারণ ঈমান, এটা কি সাধারণ ঈমান? এর উপর আবার কংক্রিট ঈমান আছে, ধরে বলুন ঠিক কিনা? এটা হলো সাধারণ ঈমান। কালেমা পড়েছে, এটা সাধারণ ঈমান। এর চেয়ে একটু শক্তিশালী ঈমান হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, সাধারণ ঈমানের থেকে যদি একটু শক্তিশালী ঈমান যদি তুমি দেখাতে চাও, তাহলে তাগুতকে অস্বীকার করো, তারপরে আমার উপর ঈমান আনো। এরা দ্বিতীয় ক্লাসের ঈমান। এরপর আল্লাহ বলেছেন, না, এটা ঈমান হলো না, পাক্কা ঈমানদার কারা? আমার আল্লাহ কোরআনে বলছেন আর এক জায়গায়, ইয়া আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। একবারে ফার্স্ট ক্লাস ঈমানদার তারা, যারা ঈমান আনার পর আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া জীবন বিধান কায়েমের জন্য সংগ্রাম করে। যখন আল্লাহু আকবার। তাহলে ঈমানের কয়টা ক্লাস গেল? একটা সাধারণ ঈমান, একটা দ্বিতীয় ক্লাসের, আর একটা হলো ফার্স্ট ক্লাসের। ভাই আপনাকে এই দিক জমিতে এখন ধান কাটেন নি, এইবার আপনাকে কাটা হয়ে গেছে নাকি? আপনাকে এই ধান কাটা হতো না? আচ্ছা, এই গ্রামের নাম হলো কি? দোপাড়া। এই দোপাড়া, এই জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির থেকে 9 জন মানুষ সকালে বাং কাশি আর বিড়ি হাতত করে লেবার আছে। বাং কাশি বিড়ি, আর 9 জন বাড়ি জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির থেকে আবার আছে। আর এই মুড়াতে এসে, এই পাড়াতে এসে একজনের বাড়ির থেকে বাং কাশি বিড়ি আর একটা টিফিন ক্যারেট করে পান্তা সাজে লেবার আছে। তাহলে এই দলক দেখে আপনি কি বুঝবেন, ওই দলক দেখে আপনি কি বুঝবেন? কে কলে বিকা মাথা ঘুম মারবে পারে। টিফিন কেয়ার যার আছে তারপর দেখে গায়ের মানুষ কবি এরা হলো আপখারা কি কথা কনে গা। যারা টিফিন কেয়ার লিছে, বিড়ি লিছে, কাশি লিছে, বাং লিছে, এরা হলো আপখারা কি। যার কাম করি তার খাবো না, এর নাম হলো। আর যার কিনে বাং আছে, কাশি আছে, হাতত বিড়ি আছে, কিন্তু টিফিন কেয়ার নাই, আপনি বুঝবেন এরা খরা কি। তার মানে মাদানি হলে পান্তা গারজ তুলিয়ে দেবি না, এরা একজন জানবি, কথা ঠিক কিনা? তাহলে আপনি কামলার ভেতরে খরা কি কামলা আছে, আপ খরা কি কামলা আছে, ধরে বলুন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে যত মানুষ আছে ইমানদার, এরা হলো খরাকি কামলা। খরাক দেয় কে? আল্লাহর খরাক খায়, আর কামলা দেয় আর একজনের বাড়ির। কথা কনে রে, আপনার স্ত্রী আপনার বাড়ির ভাত খায়, আর রাত 12টার সময় আর একজনের সাথে মোবাইলে কথা কয়, হ্যালো হ্যালো হ্যালো। এক রাত যদি খালি দেখেন যে আমার বউ দুপুরাত্রে আর একটা যুবকের সাথে কথা কয়, ও পরের দিনই তালাক। হ্যাঁ কথা কয়, একদিন কথা বলি যদি আপনার স্ত্রীর উপর মন খারাপ হয়, আমার আল্লাহ আরশে আজিমে বসে দেখতেছেন, বান্দা আমার দেওয়া রিজিক যত রকমের নিয়ামত আছে তোমরা খাও, কিন্তু আমার বিধানের জন্য তুমি কামলা দাও না, তুমি অন্য বিধান কায়েমের জন্য কামলা দাও। তাহলে আমি বলে দিলাম, যার কামলা দেবে তারই কাছ থেকে বেহেশত নেবে। এই হুজুর কথা কোন কামনে? যার কামলা দিবে তারই কাছে জান্নাত চাও, ওর বাপও জান্নাত দিতে পারবে না। হ্যাঁ, যার কামলা দেব
সেই জান্নাত দেওয়ার মালিক আমাদের মালিক কে? তাহলে ওই আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমাকে কামলা দাও তাহলে তোমরা আমার বান্দা হলে, যখন কামলা দিবে তখন তোমরা আমার ইবাদতের ভিতর ঢুকলে আমি আল্লাহ বলে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। যারা তোমরা আমার ইবাদতের ভেতর প্রবেশ করলে আমার দায়িত্ব জান্নাতে তাদেরকে ঢুকান। জান্নাতে কে যাবেন না একটু হাত তোলেন। কে যাবেন না? যাবেন না? যাবেন না? এই যাবেন না মুরব্বি? কে যাবেন না? একজনও হাত তুলবেন না, কথা ঠিক কিনা? হিন্দুরাও হাত তুলবে না। হিন্দুরা জানে স্বর্গ আর নরক, কথা ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতে যাব, সেই জান্নাতের মালিক কে? আল্লাহ যেহেতু জান্নাতের মালিক, এখন জান্নাতে যাওয়ার কাজ কোরআনে আছে না নাই? এই কথা যদি আমি আপনাদেরকে বলি, রাজি আছেন? তাহলে এই কাজ করার আগে ফাসিকের রাস্তায় থাকা যাবে না, যদি বলুন ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, নবী হে আপনি বলে দিন, তোমাদের পিতার মহব্বত, সন্তানের মহব্বত, তোমাদের ভাইদের মহব্বত, তোমাদের স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, বাড়ি ঘরের মহব্বত, ব্যবসার মহব্বত, উপার্জিত মালের মহব্বত, এই 8টা জিনিসের মহব্বত, বলুন তো আমাদের কাছে কি বেশি নয়? হ্যাঁ, এই 8টালে আমরা কি ডুবে আছি? মিনাল্লাহ, আল্লাহ হইতে যদি 8টার মহব্বত বেশি হয়, ও রসুলিহি, রসুলের আদর্শ মানার থেকে যদি এই মহব্বত গুলো বেশি হয়, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দিন বিজয়ের সংগ্রামের চেয়ে যদি এই 8টার মহব্বত বেশি হয়, ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো, ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ হুকুম না আসবে মালাকুল মউতের, বান্দা তোমরা হুঁশিয়ার হও, খবরদার খবরদার, এই 3টাকে পরিত্যাগ করে 8টা নিয়ে তারা ব্যস্ত থাকবে দুনিয়ায়। আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক জাতিকে কোনোদিন হেদায়েত দেয় না। কে? তাহলে আমরা কি ডুবে নাই ভাই? এখন ওরই মধ্যে তার যে 2-4 দিন না এই 3টার উপর থাকে, তারপর ধরে ধরে লিয়ে যা মামলা দেয়। কি ভাই কথা কন না কা? তারপর লিয়ে যা জেলত তুলি, কই তোরা ওগুলো কবু গে? আল্লাহ যে কত কথা না পড়ার কারণে আমার বাংলাদেশে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো মুহাম্মদ পড়ো, রাসূল পড়েছেন, সাহাবারা পড়েছেন, কিন্তু আমরা বাংলাদেশের ইমানদার নয়, তাম পৃথিবীর ইমানদারেরা আমরা কোরআন পড়ি না। 30 বছর আগে কামিল পাস করছি, 40 বছর আগে দাওরা পাস করছি, হাফেজ হচ্ছি 10 বছর হলে, বক্তৃতা করি 30 বছর হলে, নিয়মিত কোরআন পড়ি না, যার কারণে আসল কথা আমরা জানতে পারি না। একটা মেম্বার পড়ে না, একটা চেয়ারম্যান কোরআন পড়ে না, একটা রিকশাওয়ালা পড়ে না, যত বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, পিকআপের ড্রাইভার আছে, এরা জীবনে কোরআন মেলায়নি। কত কয়? সারা বাংলাদেশ স্বাধীন হয় 52 বছর হচ্ছে, ধরুন কয় বছর? 52 বছরে বাংলাদেশে 52 মাস তারাবি হয়, কথা ঠিক কিনা? প্রত্যেকটা তারাবি, কেউ খতম তারাবি, কেউ সূরা তারাবি। আল্লাহর ইজ্জতের কসম, যিনি ইমামতি করেন কোরআন নাজিলের মাসে গড়গড় করে সূরা পড়ে, তারাবি পড়ে, এত জোরে জোরে, কিন্তু পুরা মাস চলে যায়, 10টা আয়াতের মানে কোন ইমাম মুসল্লিদেরকে শোনাই না। তাহলে এটা কি দোষ কি আমাকে? না, আমরা এখন কোরআন পড়ে কথা করছি দেখে আমাকে বিরুদ্ধে মানুষ উস্কানি দেখো যে উই কেমন খালি এগুলো কয়। এটি লোক বসে আছে, ওরাই আমার সাক্ষী হুজুর কেমন খালি ইনকে করে কয় বারে, তুই উই যদি কোরআন পড়লো হয়নি, আমার এই বক্তৃতা করা লাগলো হয়নি, হুজুর কর লাগতো। এই যে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ভাই বসে আছে, মাদ্রাসার যেগুলো দাখিল আলিম ফাজেলের যেগুলো সিলেবাস আছে, এগুলো খালি বাচ্চা বাচ্চা মধ্যে মধ্যে আয়াত দিয়ে থসে, পুরো কোরআন পড়ে না। কি হুজুর চাইলা আপনি কথা কইলেন না এতক্ষণ? একটা ছাত্র তো গোটা কোরআন পড়া লাগবে, কথা ঠিক কিনা? খালি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত
ওই সূরা তওবার হচ্ছে শেষেটা ওই বারাতুম মিনাল্লাহ এইখানে কয়াল শেষ। আর একটা দিয়ে দেখো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, শেষ। এই 5-7টা আয়াত পড়ে শেষ, কথা ঠিক কিনা? কে ভাই কিছু কবেন নাকি? কি করছেন আপনি? কি কর ওকে কানাকানি করলেই সমস্যা। আদায় করিচ্ছি তো, ওইদিক যাচ্ছি, কোন চা লাগবে না, চা পরে তা মানে পাগল। 5 লাখ টাকার বক্তৃতা আজকাল হয়ে গেছে, মানে মানুষ কলজা অন্তর আত্মার শান্তির জন্য মানুষ বক্তৃতা শুনবার আছে। মসজিদে আসল কথা কয় না দেখে টাকা দিয়া বাংলাদেশে বক্তৃতা শুনে, কি কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন যে এই 5টা জিনিস যারা ভালোবাসবে, 3টা পরিত্যাগ করবে, নির্ঘাত তারা ফাসেক, এদেরকে জিবরাইল আল্লাহ নবুয়ত হেদায়েত করবে না। কোথায় মুসলমান, কোথায় মুসলমান? এই জন্য আমি আপনারা যেহেতু বক্তৃতা শুনবেন, কি বক্তৃতা করবো না বন্ধ করবো? তাহলে আপনাদের কাছে চুপে চুপে ব্যাগ যাবি, যার যা পকেটে আছে খালি ব্যাগত দিবেন আর খালি চুপ করে বসে থাকবেন। আরো 1 ঘন্টা বক্তৃতা হবে, কথা ঠিক কিনা? ব্যাগ ফাটে দাও, ব্যাগ ফাটে দাও না, ওরা ওইভাবে আসতে থাক, ওরা লড়ান দেবে, এতগুলো লোক লড়ান দেবে। তাই এই কারেন্টের ফুল কি বাড়িওয়ালা ইচ্ছা করলে সরাবের পারবে? এই কারেন্টে আমার খোলা পুঁতিতে কারেন্টের পুল, ও আমি ইচ্ছা করলে সরাতে পারবো? ওই জন্য দরখাস্ত করে জোনাল অফিসারও পাও দিয়ে তেল দিয়ে ঘুষ দিয়ে পিলার সরান লাগে। এটি যারা বলছে জায়গা গরম হয়ে গেছে, যারা দাঁড়িয়ে আছে ওনাদের বেশি সব হচ্ছে, ওনারা আমাদের সিকিউরিটি প্রাচীর, কি কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে কথা বলবো, আল্লাহর নবী মক্কাতে কত বছর থাকলেন? হুজুর কত বছর? হ্যাঁ কত বছর? 10 বছর। আরে মক্কাতে রসুল নবুয়ত পাওয়ার পর 13 বছর ছিলেন। আপনি এটাই জানিচ্ছেন না, তাই জন্য ফতুয়া মারেন। এই কথা বলে না, আল্লাহর নবী মক্কাতে নবুয়ত পাওয়ার পর 13 বছর ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। 13 বছরের ভিতরে সাহাবাদেরকে নির্যাতন করা হলো, ধরে বলেন ঠিক কিনা? হযরত বেলালকে উত্তপ্ত বালির উপর শোয়া দেওয়া হলো। ইয়াসির, আম্মার, সুমাইয়া, অনেক মানুষ শহীদ হয়ে গেল মক্কাতে, ধরে বলেন ঠিক কিনা? এই লোকগুলি অত্যাচার নির্যাতনে রসুলের কাছে গিয়া কন্দন করতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মার খেয়ে খেয়ে শেষ হলাম, আমরা কি আল্লাহর সাহায্য পাবো না? আপনি কি দোয়া করবেন না? এইভাবে রসুলের কাছে যখন দরখাস্ত করলেন, আল্লাহর নবী একদিন একাকী মাতাফের আল্লাহর ঘরে, কাবা ঘরের ছায়ার ভেতরে কম্বল বগলের তলে নিয়ে একটু কাছে আরাম ফরমাচ্ছেন। আমার ভাইরা, ইন দি মিন টাইমে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে হাজির। একা একা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও হুজুর। আল্লাহর নবী বললেন, খাব্বাব কি বলো তুমি, তাড়াতাড়ি করে বলো। খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার কারণে আমরা নির্যাতিত হচ্ছি, আমরা মার খাচ্ছি, এত অত্যাচার নির্যাতন। হুজুর গো, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহর সাহায্য মাতা নাসরুল্লাহ, তার সাহায্য কি আমাদের জন্য আসবে না? এই কথা বলতে বলতে রসুল কাজ হয়েছিলেন, একটু সোজা হয়ে বসলেন। রসুল বললেন, রে খাব্বাব তুমি সাবধান হও, এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নয়, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য যারা পৃথিবীতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, ধরে বলুন ঠিক কিনা? কাউকে করদ দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, হযরতে জাকারিয়াকে, ধরে বলুন ঠিক কিনা? এরপরে কাউকে মুসা আলাইহিস সালামের সময় মাইসা নামে আল্লাহর একজন বান্দীকে মুসা আলাইহিস সালামের ঈমান আনার কারণে উত্তপ্ত তেলের ভেতরে ফেরাউন ফেলে দিয়েছিল, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা,
কাউকে লোহার সেরুনে দিয়া হাড্ডি থেকে গোস্ত নেমে দেওয়া হয়েছিল। রাসূল বললেন, খাব্বাব, এত অত্যাচার, এত নির্যাতন, এত নিষ্পেষণের পরেও আল্লাহর ওই দ্বীনের দায়ীদেরকে আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারে নাই। তারা আল্লাহর দ্বীনের পক্ষে ছিলেন। ওরে খাব্বাব, এত তাড়াহুড়ো করছে কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত এই বিশাল পথ রাতের অন্ধকারে একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা 1250 কিলোমিটার পথ একা একা যাবে, আসবে, কেউ থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। জোরে কোন আল্লাহু আকবার। শোনা মাত্রই খাব্বাব বললেন, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। খাব্বাব যখন আলহামদুলিল্লাহ বললেন, এই কথা কে শুনলেন? আল্লাহ বললেন, বুঝতে পেরেছি আল্লাহ রসুলকে এখন কি করতে হবে। আল্লাহ বললেন, হে জিব্রাইল, কোথায়? তাড়াতাড়ি করে আমার কাছে আসো, তুমি তাড়াতাড়ি আমার কথাগুলি শোনো। জিব্রাইল সাহেব বললেন, লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির, কি বলবেন তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ খবর দিয়ে দিলেন, যাও সূরা বনী ইসরাইলের একটা আয়াত আমার হাবিবের কাছে তুমি পৌঁছায় দাও। কে ভাই মাইকালা কুন্ডির আর বলেন তো, আগে যা ছিল তা কোনো নাই। আমি তো কয়বার ইশারা দিল, তুমি বলেন দাও না গা। ভাইরা আমার, জিবরাইল সাল্লাম বললেন, এক্ষুনি চলে যাচ্ছি। আল্লাহ জিবরাইল সাল্লামে গিয়ে রসুলকে বললেন, হুজুর, এইমাত্র আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ওহী এনেছি, এই আয়াতটা তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে বলে দিবেন, আল্লাহ আপনার এই আয়াত কবুল করবেন, সাথে সাথে এই নির্যাতন বন্ধের ব্যবস্থা দিয়ে দিবেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও। কথাটা হলেই কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলার ফেরেশতা রাসূলের কানে কানে বলে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরুজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, এই আয়াতটা আমার হাবিবের কাছে পৌঁছায় দাও। অর্থ হলো, হে রব, হে রব, আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আমাদেরকে সত্যবাদী হিসাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করুন, আর আমাদেরকে একটা রাষ্ট্র দান করেন না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাদেরকে আপনি সাহায্য করেন। পরিকন্যা মারহাবা। তার মানে আল্লাহ বুঝাতে যাচ্ছেন, রে রসুল, সাহাবারা যে নির্যাতন অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচার থেকে বাঁচার জন্য একমাত্র দরকার ইসলামী রাষ্ট্র। ধরে বলুন ঠিক কিনা? কি দরকার? ইসলামী রাষ্ট্র। কিন্তু সেই ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে জুব্বা গাঁত দিয়ে হজ করে দাঁড়িয়ে রেখে মাদ্রাসাত পরে কোরআন পরে উনি সুফিয়া ঘুরিচ্ছে আর তলে তলে করছে, খবরদার খবরদার। ওর একটা আমল কবুল হবে না আল্লাহর কাছে। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যারা অবিশ্বাসী, কোরআনকে অবিশ্বাস করে, কোরআনের আইনকে অবিশ্বাস করে, ইসলামকে অবিশ্বাস করে, রসুলের আদর্শকে অবিশ্বাস করে, যত আল্লাহর হুকুম নিষেধ আছে এইগুলিকে অবিশ্বাস করে, আমার আল্লাহ বলেছেন আর একটা অপরাধ তারা করে। তারা অপরাধ করে কি? লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে, লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। এরা যতই নেক আমল করুক না কেন, সমস্ত আমল নিষ্ফল করে দিবেন কে? তাহলে কোরআনের রাষ্ট্র কায়েমের বিরোধিতা তলে তলে করলো, কেউ প্রকাশ্যে করলো, কেউ অন্তর দিয়া করলো। ধরে বলুন ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আপনাকে প্রত্যেক মানুষের একটা মোনাজাত অবশ্যই মুখস্থ করতে হবে। সেই মোনাজাত হলো একবারে কোরআনের মতো ইনজেকশন। আগে একটা ইনজেকশন ছিল হুজুর, ওই যে কুম্বাইটা দিন না হুজুর, স্বাভাবিক চিন্তা করবেন না, 1 মিনিটে ভালো করে দেব। লোড থেকে
1 পাউন্ড রক্ত নিয়ে আসে ইমরান ভাই ঢুকে দিয়েছে, এমনি মাথা ফাটে যায় রক্তের চাপে, আবার ঢুকে দিয়েছে 1 পাউন্ড। তাহলে হাই হাই আরো হাই। গরিব মানুষ হাট করার টাকা নাই, লুঙ্গি কেনার টাকা নাই, আলুর সার দিবে টাকা নাই, চা চিন্তা বেসন লিয়া কোন রকম আলু লাগাতে 5 কাটা, ওই কিস্তি নিয়েছে 6000, সপ্তাহে 275 টাকা দিচ্ছে। ওর হাট করার টাকা নাই, 7 দিনের থেকে ওর রক্তটা নিচ্ছে, টেনে টেনে আবেদ আলী, হোসনে আরা, ইনুস ডক্টর, আবেদ আলী, ব্রাক এগুলো ঢুকে দিচ্ছে। কত টাকা ওর কেনা আছে ওই জানে না। ধনী আরো ধনী, ফকির আরো ফকির। সুদ যারা দিবি সুদ খাবি। এই যে পল্লী বিদ্যুতের বিল আমরা দিই সুদ দেয়া, বাকি বলি ফাইন। কি ভাই তাহলে ফাইন মানে ইংরেজি হলো ফাইন, আর ওটি লিখছে বিলম্ব মাসুল। মোলে বলে কাফারা, ইংরেজি বিদ্যুৎ দিয়ে কয় ফাইন দেওয়া লাগবে। ফাইনের অর্থ হলো জরিমানা, কথা ঠিক কিনা? ও ভাই, এমন কোন মানুষ বাংলাদেশে নাই যার গায়ে পোশাক আছে। এই যে আমার এই কাপড় দিয়ে ঢাকা ফ্যাক্টরির থেকে আনা, বগুড়া জামিল মাদ্রাসার গেটের দোকানের থেকে লেছি। এই ফ্যাক্টরি মালিক 500 কোটি টাকা লোন লেছে। আমার জুব্বা পায়জামার ভাগে পড়ছে 12 আনা, এই ভাইয়ের পাঞ্জাবি 6 আনা, ওনার ছাদ 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। বাংলাদেশে আমি যদি এখন খালি গায়ে আসতাম, আপনারা ওই জাহাঙ্গীরক পিটলে নি, কোন বক্তার দাওয়াত গাওয়াত পিরাম নাই। এই বাংলাদেশে যত বড় জুব্বা তত সুদ বেশি, যত গাওয়াত কাবুর হবে তত সুদ বেশি। আর আমাকে করছে হুজুর, আরে হুজুরের পাগড়ি রে, ওই তাহেরি আজ আমি কয় বছর হলো বক্তৃতা শুনেছি, ওর মাথার পাগড়ি 21 পাগড়ি, ওই যে বান্ধিছে চৈত মাসে, ওই আষাঢ় মাসেও খোলে না। একটা দিন কোরআনের আইন চাই না। কি গান করে, কি জেকেরে করে, কতক্ষণ দেখা লাখের পুরো ফাটাবি, লাখের পুরো। আল্লাহ বলছেন আমি তোমাকে খালি জেকেরের জন্য পাঠাই নাই, আমি তোমাকে আমার হুকুম মানার জন্য প্রেরণ করেছি। এই যে মনে করি ইনি না, এই আমার এই হুজুর, আমার এই সভাপতি সাহেব, এই ভাই করছে কি, এই ভাইয়ের নাম হলো মানসুরুর রহমান। ইনি হচ্ছেন বগুড়া। সকালবেলা ওনার বড় বেটার নাম কি ভাই? আব্দুর রহমান। ওই আব্দুর রহমান ভাজতে কয়েক গেছে, আমার ভাজতে ওনার ছেলে বলছে, বাবা আব্দুর রহমান। কি আব্বা? বাবা শোন, ফজরের নামাজ পড়বে চাচ্ছি, 2 বাপ বেটা শোন, আমি তো যাবো বগুড়া, আমার বাড়ির জামাই আছে, আমার কোনো টাকা পয়সা নাই, চাকরির বেতন আরো কয়েকদিন পর উঠবি। বাবারে, ওই যে উত্তর পাতারে একটা মেয়েও 49 ধান লাগাছি, ওই ধান পাকে গেছে বাবা, একটা ছুটে মানুষ লিয়া তুই 5 ভার ধান কেটে বাড়িতে নে পিঠে, তুই আলের হাটে কি হাটে যাবে, আলের হাটত তুই নিয়ে যাবো, ধান বেচমো, হাট বাজার কর্ম, যাও ওই বাড়ি যাচ্ছে, পকেটের টাকা নাই। এই পর্যন্ত কথা কয়া হুজুর আমার চলে গেছে বগুড়া, 3টের সময় হাটত এসে দেখে কেবা গায়ের মানুষ আমার বেটাক দেখি তুই আব্দুর রহমান করছে নাই, খেপে চলে গেছে, কেরে যাও যাচ্ছে বাড়ির হাট কর্ম কি দিয়ে টাকা নাই। বাড়ির যা দেখে স্ত্রী কছে, কেরে আব্দুর রহমানের মা উই করছে কেঁদে নাকি, তুমি সকালবেলা কি কয়ে গেছো, ওই ঘরের মধ্যে খিল দিয়া অজু করে দা, তুমি যা করছো তাই খালি করছে। কয় কি করছে? কয় বাবারে আব্দুর রহমান, নামাজ পড়লে একসাথে জুম্মাত, আমি যাচ্ছি বগুড়া, তুই ওই 5 কাটা মেয়ের ধান 5-8টা ছুটা মানুষ লিয়া ভার 5 ধান কাটা বাড়িতে নে পিঠা আলের হাটত যাবো, বগুড়া থেকে এসে বেঁচে হাট কর্ম, পকেটের টাকা নেই, যাও আসবি বাড়ি। যে কথা কয়ে গেছে ওই কথায় আব্দুর রহমান ভাসতে ঘরের মধ্যে করছে। এখন বাপ যা জানলা তাই থাকে সত্যি তাই করছে। তখন বাপে করছে, আমার মানসুর ভাই করছে, কেরে বেটা তো সকালবেলা কি কয়ে গেল, তুই করুচ্ছু কি? করছে আব্বা আপনি আসছেন। ও আব্বা, দয়ার আব্বা, কপাট খুলে করছে আব্বা আসসালামু আলাইকুম। ও আব্বা, আব্বা 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 বাব্বা বাব্বা করে জেকের করিচ্ছে। এই বাপের যদি বিবেক থাকে, ওই বেটার চলের দাঁত কি থুবি? কেরে তোক দেখছি ধান কাটার কাম, তুই ধান না কাটা আমি যা করছি তুই তাই করছু, কথা বলে গে
আল্লাহ কথা তুই চুরি বন্ধ কর, জানা বন্ধ কর, তুই নামাজ কায়েম কর, পর্দা ফরজ কর, সুদ বন্ধ কর, তুই অন্যায় বন্ধ কর, ঘুষ বন্ধ কর। আমার বিরোধী আইন একটা যাতে জমিনে না থাকে, ওই কোনো কাম করা নাই। ওই ঘরের মধ্যে বসে থেকে কিয়ামতের দিল কবরের মধ্যে মারবি কি? আমি কোন দেশে থাকেন, কোরআন পড়েন, টাকা 380 টাকা দাম একটা করে কোরআনের তর্জমা, বগুড়া আদর্শ লাইব্রেরি। আপনি যাবেন, কিনবেন। আপাতত যারা বাংলা পড়বেন পারেন, কোরআনের একটাবার তর্জমা পড়ে মরে যান, তাও কিয়ামতের দিন আল্লাহ কবর পারবেন। আল্লাহ তোমার কোরআন পড়ো, শোনো, বুঝো, শোনো। এই বাংলাদেশে 7.5 কোটি মানুষ এখন জীবিত আছে যারা জীবনে কোরআন হাতত লাইনি। এই কথা কোন টাকা তা যাই কোরআন হাত লাইনি, এরাই তো আমাকে বিরোধিতা করছে। ওর বাপেও পড়েনি, উইও পড়েনি। হ্যাঁ, কথা কোন কি কথা রে বা? কোরআন শরীফের আয়াতটা আপনার খুতবার ভেতরে আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্যা আল্লাহু আকবার। এরা কোরআন শরীফ আয়াত হুজুর, এটা কি সানি খুতবাত নাই? প্রতিদিন শুক্রবারে আমরা শুনি ইমামের মুখে। এর 1 নম্বর কথা হলো, নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো, ফাইসা, নাফরমানি, হারাম, অশ্লীল কাজ থেকে বিরত থাকো। এইগুলি হলো জিকিরের মধ্যে উত্তম জিকির। হ্যাঁ, এগুলো হচ্ছে উত্তম জিকির। ওগুলো বাদ না দিয়া ওই খালি ইল্লাল্লাহর ঘাও দিচ্ছে। এরপরে আমার হাদিস, আল্লাহর রাসূলের হাদিস আছে, তার আগে আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর এই হাদিসটা আছে না সানি খুতবাত, এই হাদিসটার অর্থ হলো আমার নবী বলেছেন, ও সুলতানু জিল্লুল্লাহ, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য পৃথিবীর জমিনে তীব্র রোদের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যদি একটা পথিক যাতে যাকে ছায়া নাই, বাড়ি নাই, ঘর নাই, গাছপালা নাই, হঠাৎ করে দীর্ঘ পথ অতিক্রমের পর রাস্তার মধ্যে একটা বটবৃক্ষ দেখা যায়। ওই বৃক্ষের নিচে যখন ক্লান্ত পথিক গিয়া দাঁড়ায়, বিছানা নাই, ফ্যান নাই, পাখা নাই, খাট নাই, তোষক নাই, আমার মনে হয় ওই ক্লান্ত পথিক যখন বটবৃক্ষের ছায়ার নিচে দাঁড়িয়ে যায়, তামাম পৃথিবীর সুখ শান্তি ওই গাছের তলায় খুঁজে পায়। যদি বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন এই বাংলাদেশে নয়, এই মক্কাতে মানুষ কাফেরের অত্যাচারে ইমানদারের যে অতিষ্ঠ হয়েছে, অত্যাচার নির্যাতনে ক্লান্ত হয়েছে, হে নবী আপনি তাড়াতাড়ি করে মদিনায় যান, ইসলামী রাষ্ট্র কায়েম করেন। ইসলামী রাষ্ট্রে ওই ইমানদাররা যদি বসবাস করে, ওই বটবৃক্ষের ছায়ার চেয়ে 1000 গুণের ছায়া হবে ইসলামী রাষ্ট্রের শাসনের আন্ডারে। এই মানুষগুলি তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি পাবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য রসুল বলেছেন, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার আল্লাহর নবী বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। মানুষ মসজিদে নামাজ পড়ে কিন্তু তলে তলে ইসলাম চায় না, ইসলামী রাষ্ট্র চায় না, বিরোধিতা করে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন এরা স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। যদি ইসলামী রাষ্ট্র কায়েমের আপনি বিরোধিতা করেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, কবুল আল্লাহ করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যারা কবুল করবে, গ্রহণ করবে, তার সাথে থেকে তারা ইবাদত করবে। আল্লাহ বলেছেন একটা ইবাদত কবুল তো করবই না, আখিরাতে ক্ষতিগ্রস্তের ভিতর পরিগণিত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে সব বাদ দিয়া ইসলাম আগে দরকার। কথা ঠিক কিনা? এই ইসলাম পৃথিবীর জমিনে বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমরা যেভাবে চলতেছি
যার যার বিচারে আমরা মনে করতেছি জান্নাত গেছি। কতক্ষণ টাকা সবাই যার যার মধ্যে একটা বিচারক হয়ে গেছি যে আমরা বেহেশত গেছি। এটাই তো চিন্তা। যাই শুক্রবারে নামাজ পড়ে ই করছে আমি গেছি। কতক্ষণ খালি 7 দিন অন্তর শুক্রবারে পরে এর গরমে মানুষ জুম্মতি যাবার পারে না। ই করছে আমি যাই আছি। যাই বছর অন্তর 2 ঈদ পরে তাই করছে তোর থেকে ভালো আছে। এমনি করে করে নিজেরা নিজেদের বিচার শেষ করে দিছি, খালি ঢোকা বাকি। কিন্তু আমার কথা হলো গতানুগতিক নয়। আমি কথাগুলি মানুষকে বুঝানোর জন্য বলি। আমার কথা যদি কেউ না বোঝে তাহলে ওর আবার যা কখদা ভর্তি হলে। উনি কি আমার বিরুদ্ধে মন্তব্য করে যে ওই হুজুর কি কবি না কবি ওগুলা কেটক দাওয়াত দিস, হ্যাঁ করিস ও করিস। তুই আর এক বক্তাকে দিলু নাকি? আমার কেটক দাওয়াত দিছে লিয়ায় ও কুয়াকাটার হাবিদর লিয়ে যা যা লিয়ায়। আমি 45 বছর বক্তৃতা পড়বে জানুয়ারি বলে। আমার বক্তৃতা আমি কাউকে কোনোদিন বলিনি যে আমাকে একটা দাওয়াত দেই। বাড়ি ভাঙ্গে ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল নবুয়ত পেলেন। আর আবু জেহেল বলল এলাকার কে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইতিম মানুষ, গরিব মানুষ, বাড়ি নাই ঘর নাই, এত বড় একটা অসহায় লোক আল্লাহ নবী বানাবি, তাহলে আমাকে চিঠি দিয়ে জানালো না কেন? আল্লাহর বলে চিঠি দিয়ে আবু জেহেলক জানার লাগবে যে নবী করে বানাচ্ছি মুহাম্মদ। আল্লাহ কি আবু জেহেলের কাছে দায়বদ্ধ? কতক্ষণ আপনারা বলেন তো, এই কোরআন শরীফের ভেতরে 1 নম্বর আয়াত কোনটি জানেন? কয়জন জানেন? হয়তো বিভিন্ন জায়গায় শুনে শুনে মুখস্থ করছেন। এটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আল্লাহ প্রথমে কোরআনে নামাজের কথা বলেননি, রোজার কথা নয়, জিকিরের কথা নয়, হজ উমরার কথা নয়, পর্দার কথা নয়, দাড়ি নয়, টুপি নয়, হাফেজ হওয়া লাগবে এই কথা বলেননি। আল্লাহ বলছেন প্রথম কথা হলো শিক্ষা ডিপার্টমেন্টের জন্য আয়াত নাযিল করা হয়েছে। শিক্ষাতে জাতির মেরুদণ্ড, এই জন্য আল্লাহ বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। জাতি গঠনের জন্য শিক্ষা অপরিহার্য। এই শিক্ষা জন্য আল্লাহ বললেন হে মুহাম্মদ আপনি পড়ুন। রসুলকে পড়তে বলা হয়েছে। ওই রসুল হলেন আমাদের শিক্ষক। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি तमाम পৃথিবীর শিক্ষক স্বরূপ পৃথিবীতে এসেছি। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী হলেন শিক্ষক, আমরা হলাম ছাত্র। শিক্ষকের অ্যাডভাইস, উপদেশ, টিচিং যদি ছাত্র ফলো না করে, ওই ছাত্র যেরকম রেজাল্ট শিটে নাম থাকে না, দুনিয়ার জমিনে রসুলকে শিক্ষক হিসেবে মেনে নিয়ে যারা ওই শিক্ষকের কথা অনুযায়ী চলে না, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালতে, কোর্ট কাছারিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে ওই শিক্ষকের কথা মানে না, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। তোমার যত বড় জুব্বা থাক, যে কয়তলা টুপি থাক, যত বড় শিক্ষার দাপট থাক, আর তুমি পিএইচডি হও আর কোটিপতি হও, এটা আল্লাহর দেখার টাইম নাই। কে মেনেছে আল্লাহ রাসূলের আদর্শ, তাকে জান্নাত দেওয়া হবে। এই কথা বলেন না হুজুর? ভাইরা আমার, কোরআনুল কারিমে কয়েকশো আয়াত ইমানদারের জন্য নাজিল করা হয়েছে। ইমানদারের জন্য কয়েকশো আয়াত কোরআনুল কারিমে নাজিল করা হয়েছে। আল্লাহ বলেছেন ইমানদার যদি তোমরা হও
এই কাজ তোমাদেরকে করতে হবে। তার ভিতরে 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কে এই আয়াতের ফাইন মানে সবারই মুখস্থ। এই আয়াত কোনো বছরে 1 মাস চলে খুব। দেখো তো সাপ খেলারা ওই বাস্কর সাপ হয় না ভাই, এক বাক্সর এক সাপ থাকে। এটার থাকে ঢোরা, এটার থেকে ইনি, এটার থেকে কাকরিয়ালা, এটার মাসুয়ালা, এটা কাল্লাগিনি। কত কোনে গা আমরা ইমানদার দ্বারা, বক্তা দ্বারা, ইমাম দ্বারা আমরা আয়াত মাসে মাসে কোন কোন মাসত কোনটা চলবি ওটা ভেনো ভেনো করে থুছি। কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দাগণ, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইমানদারদেরকে ইসলামের ভেতর পরিপূর্ণ ঢোকার কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না, এটাও বলা হয়েছে। কি কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম। ইমানদারের যত আয়াত আছে এইগুলি যদি আমরা বাসা বাসা বক্তৃতা করি, যাদের ঈমান নাই তার কিরে গাওত ফুটবি। কথা কোন না? যাদের পায়ে কাঠফিরিঙ্গি আছে, এই কাঠফিরিঙ্গি চেনেন? এই কাঠফিরিঙ্গি কাক কয় কোন? তো পা ফাটা, তুমি কাঠফিরিঙ্গি চেনো না? যাদের পায়ের পাতা ভাটুই আছে, ভাটুই, ভাটুয়ের মতো কাঠফিরিঙ্গি একটা বেধি। কথা ঠিক কিনা? রাস্তা কি ভাসি ভাসি আমাকে ওই কাঠফিরিঙ্গি কয়। যাদের কাঠফিরিঙ্গি আছে এরা হেরিমুম, পাকা রাস্তার দুশ্মন। হে কথা কন। যাদের পায়ে কাঠফিরিঙ্গি আছে তারা খালি কাদর ঘাটার চায়, যত কাদো তত খুশি। কথা কন। হাসেন কা? কথা ঠিক কিনা? ওর কারণ কি? পায়ের তলা 12টা করে কাঠফিরিঙ্গির ভাটি হচ্ছে। ওই যদি হেরিম মোহাম্মদ পাও দেওয়ার জিও ঘাটে যায়, পাকাত পাও দিলে পাওত লাগে। উই খালি চায় কাদো, গোটা রাস্তা কাদো হোক, ওর বাড়ির আগ্নেও কাদো হোক। ওই রকম কোরআন শরীফে যতগুলো ইমানদারের আয়াত আছে এইগুলি যদি বক্তৃতা করা হয়, যাদের ঈমান নাই ওর কিরে কলজাত ঢেকির পার পরে। কি
হ্যাঁ, তাহলে এখন আসেন আমি দলিল দিয়ে বুঝা দেব। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারকে কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করতে বলা হয়েছে। কে কে বলেছেন? কোরআনের আদালত ব্যবস্থা যদি সমাজে কায়েম না হয়, ওই সমাজে শান্তি কায়েম হবে না। কিয়ামত পর্যন্ত যদি বক্তব্য দেওয়া হয়, মসজিদের জুতা চুরি বন্ধ হবে না। লাভ কি? আর আদালত ব্যবস্থা কায়েম হলে চুরি বন্ধ হবে কি হুজুর? কথা কোন হুজুর আপনার না? আদালত ব্যবস্থা কায়েম হলে চুরি বন্ধ হবে, কারণ চুরির বন্ধের আইন কোরআনে আছে না নাই? এই আইন বাড়িতে কায়েম হবে না, ইমাম মসজিদে কায়েম হবে না, এই আইন কায়েম হবে সংসদে। একটা চোরের হাত কাটলে গরু চুরি হবে না, হুন্ডা চুরি হবে না, মসজিদে ছিঁড়া স্যান্ডেলও চুরি হবে না। তাহলে এই জন্য আল্লাহ এমন একটা কথা ইমানদারকে দায়িত্ব দিয়েছেন, যাদের ইমান আছে তোমরা কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করো। যদি আদালত ব্যবস্থা ইমানদারকে কায়েম করার আদেশ দেন, ওই আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ইমানদারেরা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা হয়েছে। আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর আদালত ব্যবস্থা কায়েমের জন্য সংগ্রাম করা ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। আমার ভাইয়েরা, একই কায়দায় তিনটা আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস। বলুন তো, একই কায়দায় তিনটা ফরজ রোজা যেভাবে তাম বাংলাদেশের মানুষ আমরা দলমত নির্বিশেষে রোজা করি, ওই সমস্ত ইমানদার কি কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করতে চায়? কে মানা করছে? হাজার হাজার মসজিদের ইমাম আছে, ওরাই আল্লাহর আইন চায় না। হ্যাঁ, কথা কোন দিকে? হাজার হাজার ইমাম আছে, শতকরা 85% ইমাম এমন ইমাম আছে জীবনে মসজিদ আল্লাহর যে আইন আছে এই কথা কইনি। কি ভাই, কথা কোন দিকে? ওই কইনি। আমি তো প্রায় 44 বছরের বক্তৃতা করছি বড় বড় আলেমের সাথে, আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। কত বড় বড় আলেম, বহু মসজিদে নামাজ পড়েছি, কিন্তু আল্লাহর যে একটা আইন আছে জীবনে কয়নি, জীবনই কয়নি। খুতবা যে বড় হয় মসজিদে, এই খুতবার সানি খুতবার অর্থই মুক্তাদিক জীবনে শুনাইনি। ওই খালি যাচ্ছে ঘুঙ্গুর দিয়ে জিবরাইল ঢুকলো, আলহামদুলিল্লাহি নাহমাদুহু, খালি একটা আলবাজি মেরা বছর অন্তর টাকা লেদা বইয়ের হাত দিল, বউ বান্ডি পাচ্ছি উমা খা করছে, দেখো দামানি পাচ্ছি। কতক্ষণ দেখা? কিন্তু জাতির ইমাম, জাতির ইমামের দায়িত্ব, ওই ওই মহল্লার যত মুক্তাদি আছে, ওরা একজন লোক যদি ইসলামের থেকে দূরে থাকে, ওই ইমামকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। ওই মহল্লার জন্য ওই ইমাম হলো রাখাল। কথা ঠিক কিনা? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থ লোকদের জন্য জিজ্ঞাসিত হতে হবে। আমি ফাঁকা ফিল্ডে গোল করে মসজিদের থেকে চলে যাব, আর এই মুক্তাদি হিমনি লিতে লিতে জান্নাতে যাবে, ওই ধান্দা বাদ দেন। আপনি কি বোঝেন না? সব বোঝেন আপনি। কোন আলুর ফলন সেটা ঠিকই জানে। মাংনা যদি বেসন দেওয়া হয়, রুমা না লাগা, ওই লাগাবে না। ওই কবে মাংনা আমি খাদ্য করবো না, সারও দেবো না, আমি লাগাবো স্টিক। কথা কয়, এই কথাগুলো আমি বুঝে দিই দেখে কেউ কেউ কয় ওই উগলো কবি কে, তুই কি কবি, তুই আয় তো।
কি কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, খালি কোরআন বিজয় নাই, কোরআনের আইন নাই বিধায় আমাকে পৃথিবীতে চারানার দাম নেই। আল্লাহর কথা কবার লেগে মামলা খাওয়া লাগে, এটা কি কমতা কথা খেয়ে? হিন্দুরা কত পূজা করিচ্ছে, মূর্তি বানিয়ে ওরা পূজা করছে, প্রণাম করছে, ওর বিরুদ্ধে কেউ মামলা দিছে? ওরকে ধর্ম ওরা মানুক, আমাকে ধর্ম আমরা মানলো। মুসলমান হয়ে মুসলমানের ধর্মের কথা বলা যায় না। আবার এই মুসলমান নামধারী বাংলাদেশে তো মুসলমান নাই, খালি ইমানদার আছে। টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই। সে বক্তা হোক, সে পীর হোক, আর মুফতি হোক, মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না, ইমানদারকে বলা হয়েছে, কথা ঠিক কিনা? যিনি মুসলমান হবেন তাকে আগে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। যদি বলুন ঠিক কিনা? আমার বাংলাদেশে ইসলাম চলে না, কথা ঠিক কিনা? চলে। ইসলাম দাড়ি টুপি জুব্বা এগুলো ইসলাম নয়, এগুলো ইসলামের ধর্মীয় পাঠ। আসল ইসলাম হলো বিচার ব্যবস্থা। আসল ইসলাম হলো সুদ বন্ধ, পর্দা ফরজ, জানা বন্ধ, চুরি বন্ধ, যেটাতে মানুষের নিরাপত্তা আছে। সেগুলা কোনো কথা নাই, কিচ্ছু নাই, কোনো অন্যায় বন্ধের চিন্তা নাই। আমাকেও খালি করছে, হুজুর ওয়াজ করেন, করেন ওয়াজ। কিরে একটা লোক জমি লাগাছে, এই হুজুরি জমি লাগাছে 1 বিঘে ধান, 3 থেকে 4 দিনের মধ্যে রিপিট দেয়, জান না ভাই, যাতে ঘাস না হয়। দুনিয়ার মোট মানুষ রিপিট দিচ্ছে, হুজুর করছে আমি দেবো না। ওরা চারিদিক মারিছে, ওর কে 60 আমারটার ঘাসই হবে না। কিন্তু ঘাস কি ওই দোয়া ধরে শুনবি? ওনার হুজুর থেকে ঘাস যে বন্ধ হবে চালায়, ওটা তার পরলের বেশি গাছ উঠবি। এখন এই ঘাস যখন হচ্ছে, উনি নিলেন না, এদিক তো ওষুধও দিলেন না। 10 দিন পর পর ওই ঘাসের মধ্যে নিয়ে যায় ইউরিয়া দিচ্ছে। 3 মাস পর কাটার আগে ওই হুজুর কি ধান পাবি? ভাই কি পাবি এখন? তো হ্যাঁ, আমাদের বাংলাদেশে 18 কোটি ইমানদারের সমাজে সুদ চলে, জেনা চলে, চুরি চলে, দুর্নীতি চলে, ঘুষ চলে, অন্যায় অপকর্ম সব চলে। বছর অন্তর খালি বক্তা কালি করে, কোন বক্তা কাটলে লোক বেশি হবি, কার দাওয়াত দিলে ঠিক মতো হবি, তার করে দাওয়াত দিয়ে আসা ইঙ্গা করে ঘাসের মধ্যে ইউরিয়া দিলি। এই কথা কোন না, ঘাসের মধ্যে ইউরিয়া দেওয়ার কাম বাঁধেনি, ঘাস তুলে গিয়ে ইউরিয়া দেওয়া লাগবে। বাংলাদেশে 10 বছর বক্তব্য বন্ধ থাক, 10 বছর যদি ইমানদারেরা কোরআন বিজয়ের জন্য কাজ করতাম, আমার দেশে 5 বছরের মধ্যে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 1 কোটি 4 লাখ তবলিগের লোক, 90,000 মাদ্রাসা, কোটি কোটি ছাত্র, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 25,11,974 জন হাজিয়ার হাজারনি, 20,000 পীর, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দী, মোদাদ্দাদিয়া, আহমদিয়া, আশরফি, জাকির পাটি, হুখাদা, লালন শাহ, মাঝ ভান্ডারী। 10টা তরিকা চলিচ্ছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? এই 10টা তরিকার 3 কোটি জাকির, 1 লক্ষ পীরের 1 লক্ষ বক্তা আছে। এই 1 লক্ষ বক্তার কোন বক্তার 2টা 3টা করে, কোন বক্তার 4টা পরিমাণ বউ আছে। এত মানুষগুলো ইসলামের জন্য আমরা কাজ করছি, তো বাংলাদেশে কতদিন পর ইসলাম বিজয় হবে? এ করতে করতে আমার দাদা মরছে, বাপ মরছে, কত সরকার গেল, কিচ্ছু হলো না। তাও আমাকে তাইলে তেল নিয়ে কানি তুলে করছে, হুজুর
দেখে শুনে কথা কবেন, দেখে শুনে কথা কবেন। কথা কনে কেন? তোমার বিরুদ্ধে কথা না খুলি হলো, কে দেশ চালাবি চালান, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, শেখ হাসিনার বিরুদ্ধে নয়, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নয়, ওর কে বিচার আল্লাহ করবি, আমার বিচার আল্লাহ করবি, কে করবো কর, কিন্তু আমাকে কোরআনের পক্ষে কথা বলতে হবে। এই কথা ঠিক কিনা? তো কোরআনের পক্ষে কথা বলতে গেলে আমাকে বাড়ির থেকে বাইরে চিনতে হয় আল্লাহ কেবেন কিবেন কয়, কেবেন কিবেন। কাল একটা সভা 60,000-এর মতো লোক কাল সোনা তোলা হচ্ছে, আমরা হোলিতে বগি 60,000-এর মতো লোক, বিশাল প্যান্ডেল। বক্তৃতা করতে করতে একজন স্লিপ দিতে, হুজুর রাষ্ট্রবিরোধী যান কথা কন না। আমি দিল লোকের এই স্লিপরা, তাহলে কি কি করলে রাষ্ট্রবিরোধী হবি সেটা তুমি লেখে দাও নি কে হুজুর? কি কি করলে রাষ্ট্রবিরোধী তুই দেখে দিলু না, তুই খালি স্লিপ দিয়ে হারালো কে? তার মানে বক্তা খালি সব সময় মানে চাপের মধ্যে রাখবি, তুই দেশ চালাবো না কি করবো করে গিয়া। আবার আর একজন উঠে করছে হুজুর আমাকে সভা হবে না কে, নাতে 7 জন প্রার্থী আছে এমপি এই সিটত, সগলি করছে যদি একজনের নাম দাও তাহলে 7 জনের নাম দেওয়া লাগবে, একজনের নাম দিব আমাকে নাম দেবে না, এটা সভা হতে দেবো না। আমি এবার শোনো, ওই মানুষের মধ্যে কোন ভাই সবাই দাঁড়াতে, সবাই তো ভোটের যোগ্য কে ভাই, তাইলে অতএব ব্যালটত 7টা মার্কাই থাকবি, 7টা দিয়ে সিল মারবে। 1 2 3 4 মরদি বক্তাই রে, কাকু বেজার করবো না, কোন মার্কা ফাঁকা থবো না, যাই ভোটর দাঁড়ায়নি তাকেও ভোট দেবো। কথা কর, হ্যাঁ আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহ রসুলের সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল, কিন্তু আমরা ভয় করি। ইমাম মোতাল্লির ভয় আসল কথা কয় না। মাদ্রাসার যাই অরিজিনাল শিক্ষক, 1 নম্বর শিক্ষক, ওই কমিটির ভয়ে সরকারের ভয়ে কিচ্ছু করছে না, যা হয় হয়ে যায়। গায়ের বাড়ির গারস্থ বুড়ো হয়ে গেছে, বেটারা ইনকাম করে বাড়ি চালায়, বাপ জোরে ভয়ে কিছু কয় না। যদি দাম কি মারে তাহলে বুড়ি বউ কবি আসুক, আমার বড় বেটা আসুক, তো কি করা লাগে দেখুন। কতক্ষণ ইনকাম করে সবাই চাপের মধ্যে আছে, সব চাপের মধ্যে, কিন্তু আমাকে অক্সিজেন দেয় কে, পানি দেয় কে? তাহলে সে আল্লাহ যদি অক্সিজেন পানি বন্ধ করে দেয় তাহলে এগুলা চাপ কাটাবি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, বান্দা এই পৃথিবীতে যখন একদল ফাসেক তৈরি হবে, কি তৈরি হবে? ফাসেক। তখন হাজারো বক্তৃতা দিলে, হাজারো কোরআন পড়লে, হাজারো হজ করলে, হাজারো টুপি মাথার দিলে, হাজারো মাদ্রাসা তৈরি করলে মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে না, মানুষকে হেদায়েত দিবে না। মানুষ যখন ফাসেকের চরিত্র গ্রহণ করবে তাহলে আমাদের সব বাদ দেয়া হেদায়েত পাওয়ার জন্য ফাসেকের রাস্তার থেকে ঘুরে মুমিনের রাস্তায় আসতে হবে। আমরা কি ফাসেকের রাস্তা পরিত্যাগ করে মুমিনের রাস্তায় আসতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান।
লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। লিল্লাহে তাকবীর। মানুষ যখন, বেশিরভাগ মানুষ ফাসেক হয়ে যাবে, তখন আল্লাহ মানুষকে হেদায়েত দেবে না। জোরে কর নাউযুবিল্লাহ। কোনদিন কি আমরা এই কথাগুলো কি পড়ে দেখেছি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা নামে একটা সূরা নাজিল করেছেন। জোরে বলুন ঠিক কিনা? সূরা আত-তাওবা। এই সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আপনারা যারা কোরআনের হাফেজ আছেন তারাও একটু শুনবেন, আমি একটু পড়ব। যারা হাফেজ নয়, আয়াত নাম্বার মনে রাখবেন। বাড়িতে যদি তর্জমা থাকে বাড়ির যা পড়ে দেখবেন। যুক্তিবাদীর কথা, কোরআনের অর্থ যদি 2 নাম্বারই হয়, কিয়ামত পর্যন্ত যদি আমি হায়াত পাই, একটা সবার করিব না। শোনা লাগবে কে? তুমি তো বেশি জানো। কতক্ষণ না? আমার আল্লাহ বলছেন, কুল কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তওবার 24 নম্বর আয়াত। যারা হাফেজ আছেন তারা অবশ্যই আমার আয়াতটা কি বোঝেননি? এই কি কথা ঠিক কিনা? সূরা তওবার 24 নম্বর আয়াত মনে জান থাকে, আপনি বাড়ির যায় আপনার স্ত্রী বলবেন, এই 24 নম্বর আয়াত কাল ফজর পরে আমি দেখব। স্ত্রী কবেন, স্ত্রী আবার ওনার ছেলে কবি, বা মনে করে রাখিস 24 নম্বর আয়াতটা কি, এটা পরে যদি ফাসেকের রাস্তার থেকে সরে না যায়, আমার জন্য হেদায়েত আল্লাহর মঞ্জুর হবে না। মারাত্মক কথা। হেদায়েত যদি মানুষ না পায়, এই মানুষ যতই ইবাদত করুক না কেন লাভ হবে না। কতক্ষণ না? তাহলে আয়াতের অর্থ শুনি। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, হে রাসূল আপনি বলে দিন, আপনার উম্মতের পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, পিতার মহব্বত, ব্যবসার মহব্বত, উপার্জিত মালের মহব্বত, আর বাড়ি ঘরের মহব্বত, এই 8টা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে, ওয়া রাসূলিহি রাসূলের হইতে, এবং জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দ্বীনের পথে ইসলাম বিজয় করার সংগ্রামের কাজকে যদি তুমি ওই 8টার চেয়ে কম মূল্য দাও, কম মনে করো, তাহলে আমার আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের হুকুম, দুনিয়া পরিত্যাগের হুকুম যতক্ষণ না আসবে তুমি অপেক্ষা করো। এরপরে ধিক্কার দিয়া আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছেন এই ফাসিকদেরকে আমি আল্লাহ কখনোই হেদায়েত দেই না। 8টা জিনিসের ভালোবাসা নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহর ভালোবাসা, আল্লাহর হুকুমের তোয়াক্কা করি না। রাসূলের উপর ভালোবাসা আছে মুখ দিয়া, দয়ার নবী সোনার মদিনা আহু কি নবীর আহ, কিন্তু নবীর চেহারার যে দাড়ি আল্লাহর নবী রেখেছিলেন, রাসূল বলেছেন আমার মুখে দাড়ি আছে, তোমরাও দাড়ি রাখো। তাহলে দাড়ি রাখা সুন্নাত। তাহলে রাসূল বলেছেন খবরদার দাড়ি কাটবে না, তাহলে দাড়ি কাটা হারাম।
অনুরোধ করছি আজকে আমাদের আজকের এই বিশাল প্রোগ্রাম, এই দোপাড়ার যুবক ভাইরা পুরা গ্রাম নিয়ে যে আয়োজন করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য অনেক বক্তৃতা ছিল, কিন্তু রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। মা বোনেরা আপনারা 4টা কাজ করবেন। আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ শার। আমার ভাইরা, মায়েরা, যে মায়েদেরকে আপনারা 4টা নসিহত করবেন। 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা।